অনেক সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা কাছালে যাওয়া লাগতেছে। আমরা আসলে উন্নয়নশীল দেশের মানুষ, আমাদের অনেক কিছুরই প্রয়োজন। থানা পুলিশ প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে জননিরাপত্তার স্বার্থে। হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্ব রোডের একেবারে সম্মুখে যেটি গোল চত্বর রয়েছে দেখছেন, পুলিশের যে কর্মযোগ্য, যখন মানুষ গভীর ঘুমে এখনও কিন্তু জনসাধারণের নিরাপত্তার নিমিত্তে নিবিড়ভাবে কাজ করছেন। ভোর রাতের পুলিশি অভিযানে মাদক দ্রব্য সহ মাদকাসক্ত তরুণ তরুণী, মাদক বহনকারী একটি প্রাইভেট কার এবং ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সহ তাদেরকে আটক করেছে, যারা চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছিল। আমি মদ খাই, ও বাবা খায়, আমি আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা। এটি কিন্তু হাজীগঞ্জ থানা পুলিশেরই কৃতিত্ব এবং অর্জন ছিল, যেটি আমরা অব্যাহতভাবে দেখছি। যে আমি আমার এক বন্ধুর বাচ্চা অসুস্থ, 11 মাসের শিশু, চিকিৎসার স্বার্থে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমাকে তারা সহযোগিতার জন্য ফোন দিলে আমিও ছুটে আসি। তো পথিমধ্যেই দেখলাম যে এই পুলিশি চেকপোস্ট, যেটি আপনাদেরকে সচিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা একটু মতামত নেওয়ার চেষ্টা করব দায়িত্বরত হাজীগঞ্জ থানার যে অফিসার রয়েছেন। এএসআই দিলওয়ার হোসেন, সঙ্গীয় কনস্টেবল 3 জন, আর স্যারের সাথে আছে 2 জন। আপনারা কি প্রতিদিনই আজকের ন্যায় এরকম চেকপোস্ট অব্যাহত থাকে জনসাধারণের নিরাপত্তার জন্য, নাকি আজকেই বিশেষ কোনো ইনফরমেশনে আপনারা দায়িত্ব পালন করছেন? না, এখন বর্তমানে প্রতিদিনই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলমান। হাজীগঞ্জ থানায় আমরা যেটি দেখলাম গত সপ্তাহে, যে মাদক সহ তরুণ তরুণী আটক হয়েছে, যেটি দেশবাসী সকলে জেনেছে, এটি কিন্তু হাজীগঞ্জ থানা পুলিশেরই এক কৃতিত্ব আমরা বলতে পারি। আপনাদের এই যে এই চিত্র আমরা দেখছি, যে রাত জেগে এরকম চেকপোস্ট করেন, এরকম চেকপোস্টের মাধ্যমেই তো তারা আটক হয়েছিল, তাই না? বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ডিউটিরত। কথা বললাম দায়িত্বরত যে অফিসার রয়েছে ওনার সাথে, এবং ওনার সঙ্গেও অনেক ফোর্স রয়েছে, সিভিলও অনেকে ডিউটি করছেন বলে আমরা অবগত। তবে আমরা এতটুকু জেনেছি যে হাজীগঞ্জ থানার যে এসপি সার্কেল রয়েছে, উনিও কিন্তু এই টহল টিমের সাথে নিজে সরাসরি যুক্ত, এবং উনি আমরা দেখেছি যে পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মুখে যেটি ডিউটি করছে একটি পুলিশি টিম, সেখানেও উনি গিয়েছিলেন, যেটি আমার নজরে এসেছে। এবং এখানেও সিনিয়র কোন অফিসার? আমাদের সার্কেল স্যার আছে মুকুল চাকমা, সার্কেল অফিসারের নাম মুকুল চাকমা। উনি অত্যন্ত পরিশ্রমী এবং মিশুক একজন মানুষ, যার অফিস কক্ষে যে কোনো সাধারণ মানুষ যেতে পারে। হাজীগঞ্জ থানার দায়িত্বরত অফিসার আবু আহমেদের নেতৃত্বে ওনার সঙ্গীয় ফোর্স সহ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে সাধারণের নিরাপত্তা, রাত জেগে মানুষকে নিরাপত্তা দেওয়ার সরকারি কর্মকর্তা যিনারা যেই দায়িত্ব পালন করেন, ওনারা কিন্তু দেশ ও জাতির জন্য অনেক কষ্ট করেন, এবং ওনাদের সেফটি এবং প্রয়োজনীয় অনেক কিছুরই এখনও ঘাটতি রয়েছে। আমাদের দেশ উন্নয়নশীল দেশ, ধীরে ধীরে এটি আরও উন্নতির দিকে ধাবিত হবে, সেটি আমরা প্রত্যাশা করছি। তার পাশাপাশি দেশ ও জনতার জন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল ভাইরা দিনরাত জননিরাপত্তার জন্য যারা নিরলস পরিশ্রম করেন, তাদের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আমরা একটু জানতে চাইবো দায়িত্বরত অফিসারের কাছ থেকে ওনাদের এই নিয়মিত টহল প্রসঙ্গে। প্রতিদিন আমরা যে চেষ্টা করি বিভিন্ন গাড়ির চাকরি আছে, দেখি মানে সন্দেহজনক হলে আমরা চেক করি, এর মধ্যে হয়তো অনেক সময় পাওয়া যায়। আর অনেক সময় যারা যে দুষ্কৃতিকারী, ওদেরকে পাওয়া যায়। আর যখন ট্র্যাকগুলো থাকে তখন দুষ্কৃতিকারীরা যে রাস্তায় চলবে আর কি, ওনার থাকে না। আমরা প্রায়শই জনসাধারণের মাধ্যমে তথ্য পাই, এবং আপনাদের থানাতেও ভুক্তভোগীরা অবশ্যই লিখিত অভিযোগ করেন যে বিচ্ছিন্নভাবে হাজীগঞ্জ উপজেলায় নয়, এটি পুরো চাঁদপুর জেলার চিত্র, বিচ্ছিন্নভাবে কিন্তু চুরি, ছিনতাই এবং অপ্রীতিকর ঘটনার ঘটছে বারবার। এটির ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই যে এই ধরনের অপসংস্কৃতি আমাদের সমাজে কেন বারবার বেড়ে যাচ্ছে, এবং এটি প্রতিরোধে আমাদের কি করণীয়? সবাই সচেতন তো হতে হবে। আপনাদের এলাকায় কে বা কারা করে এগুলো আমাদের সাথে আপনারা একটু ভালো জানেন। আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, আমরা জনসাধারণের সচেতনতা আরো বৃদ্ধি হওয়া উচিত। জি, আমরা তো এখন দিচ্ছি, হয়তো
হইতে পারে মানে কারো কাছে থাকে, আর না হয় তো আমরা তো চিনতেছি না কে বা কারা। আপনারা এলাকা আপনারা মোটামুটি ভালো চিনেন, আপনারা যদি আমাদেরকে হেল্প করেন আমরা কাজ করতে আর একটু সুবিধা হয়। বর্তমান অফিসার ইনচার্জ রয়েছেন মহিউদ্দিন ফারুক, তো সততার সাথে কাজ করছেন। যে কোনো মানুষই ওনার সাথে কথা বলতে পারেন। মানুষের সেবা প্রদান করতে গিয়ে আপনারা নিজেদের কর্মযজ্ঞ চালাতে ঘাটতি মনে হয়, এরকম কিছু কি আছে? ঘাটতি বলতে আপনার কোনটা বুঝাচ্ছেন? ধরেন আপনাদের পুলিশ সদস্য কমতি থাকতে পারে, বা অফিসার আরো কম থাকতে পারে, বা আরো বেশি হলে সুবিধা হয়, বা অভিযোগের তুলনা বেশি। গাড়ি ধরে ডিউটি করা লাগে, এই পর্যাপ্ত তেল সরবরাহ নাই, গাড়ি নাই, গাড়ি যেটা আছে এটা তো বেশিরভাগ সময় নষ্ট থাকে। আমাদের 4-5টা টল পাটি বাড়ি, মানে গাড়ি একটা। দর্শক, আমরা কথা বলছিলাম দায়িত্বরত অফিসার হাজীগঞ্জ থানার আবু আহমেদ সাহেব সহ ওনার সঙ্গীয় ফোর্সরা মিলে যে রাত্রিকালীন নিয়মিত পুলিশি চেকপোস্টে ওনারা কর্মরত রয়েছে। এখনো আমরা দেখছি একটি পিকআপ ওনারা চেক করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জননিরাপত্তার জন্য যারা এখনো রাত্রি জেগে, যখন সকল মানুষ দিনের কর্মযজ্ঞ শেষ করে ক্লান্তির গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনও কিন্তু এই পুলিশ কিন্তু জেগে থেকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার এই দায়িত্বটি পালন করছেন। সত্যি করেই মনের গহীন থেকে ওনাদের সকল পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর যত ভাইরা বোনরা রয়েছেন সকলের জন্য শুভকামনা এবং দোয়া। আর তার পাশাপাশি অনেক কিছুরই ঘাটতি আমাদের রয়েছে। আমাদের দেশ উন্নয়নশীল দেশ, আমরা প্রত্যাশা রাখি আল্লাহ তাআলার রহমত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অবশ্যই আরও রহমত বর্ষণ করবেন, এবং ধীরে ধীরে আমাদের এই যে প্রয়োজনীয় ঘাটতিগুলো রয়েছে রাষ্ট্রীয়, এগুলো পূরণ হয়ে আমরাও সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফিজ।